আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে একটি পরীক্ষিত মন্ত্র এবং পরীক্ষিত বশীকরণ কাজ দিয়ে দিচ্ছি। আমার পক্ষ থেকে কোনো ইজাজত নাই। আপনারা যাদের ওস্তাদ আছে সেই ওস্তাদের মাধ্যমে ইজাজত নিতে পারেন, নিয়ে করতে পারেন। তবে অন্যায়ভাবে করা হারাম হারাম হারাম, এবং এই কাজগুলো করা খুবই নিকৃষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন, এই বশীকরণ কাজটি করার জন্য কয়েকটি প্রক্রিয়া লাগে। ছবি, বা যদি নারীর প্রতি করেন তো নারীর ছবি, যদি পুরুষের করেন তো পুরুষের ছবি। তারপরে লাগবে ছবির ওপর মন্ত্র, বা ছবিটার ওপর মন্ত্রটা লিখবেন, অথবা মন্ত্রটা কাগজেও লিখতে পারেন। তো যাই হোক, ভোজপত্রে লিখবেন। আর একটা লাগবে মাটি দ্বারা পুতুল। যদি নারীর প্রতি করেন, কোনো মেয়ের প্রতি যারা আপনাকে ছেঁকা দিয়েছে, প্রেম করেছে কিন্তু প্রেম করার পর আর পাত্তা দেয় না, তার জন্য এই তদবিরটি। যাকে আপনি বিবাহ করতে চান, ভাই এই তদবিরগুলো কোনো মিস হবে না ভাই। এই তদবিরগুলো খুব জেনে বুঝে করতে হবে। অন্যায়ভাবে করলে কিন্তু একেবারে ইহকাল এবং পরকাল শেষ। অবশ্যই অবশ্যই গ্যারান্টি, এটাতে হবেই কাজ, হবেই, ইনশাল্লাহ হবেই কাজ। তবে সহি নিয়তে করতে হবে। খারাপ নিয়তে করলে নিজের ক্ষতি অবশ্যই হবে। যদি খারাপ নিয়তে করেন, তো এই কাজ ঠিক করলে এখানে অর্থাৎ সুরপরি লেগে যাবে। সুরপরি অর্থাৎ যক্ষিণী, ডাকিনী, শাকিনী যে আছে, তারা কিন্তু লেগে যাবে। খুব সাবধান। তো মন্ত্রটি এখানে দেখতে পাচ্ছেন, ওম নম আদি পুরুষায় অমুকিং আকর্ষণং কুরু কুরু সা। তো এইটুকু মন্ত্র, এটা হলো সিদ্ধ মন্ত্র। এটা হলো সিদ্ধ মন্ত্র। বহু আগের কিতাবের সেই কিতাবটির দাম হলো 8 টাকা, মাত্র 8 টাকা। সেই কিতাব থেকে, এটা কোকা পণ্ডিতের পুস্তকেও পাবেন, ইন্দ্রজাল কিতাবেও পাবেন, অন্যান্য কিতাবেও হয়তো পাবেন। কিন্তু এই মন্ত্রটি খুবই কার্যকর এবং সিদ্ধ। তো এই মন্ত্রটি আমি কয়েকটা ভাষায় দেখিয়েছি, বাংলায়, উর্দুতে দুইভাবে লিখে দিয়েছি, এবং আরবিতে এবং ইংরেজিতে, যারা যেভাবে করতে পারেন। ভাই দোস্ত, তাদের জন্য দিচ্ছি যাদের স্ত্রী আপনার সংসার ছেড়ে চলে গেছে, আসে না, এবং আপনি যার সাথে দীর্ঘদিন সম্পর্ক করেছেন কিন্তু সেই সম্পর্কের মূল্য আপনাকে দেয়নি, ছেঁকা দিয়েছে, তার জন্য এই তদবিরটি করবেন। কিভাবে করবেন সে পদ্ধতি আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে মাটি সংগ্রহ করতে হবে। মাটি অর্থাৎ কিছু মাটি সংগ্রহ করবেন। সেই মাটিটা হতে পারে 3 রাস্তার মোড়ের মাটি বা চৌরাস্তার খাক। তবে যে নারীর উপর এটা করবেন, তার বাড়ির মাটি যদি আনতে পারেন, বা ওই নারী যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তার মাটি যদি নিয়ে আসবেন শনিবার এবং মঙ্গলবার, এবং ওই নারীর নামের সেতারা বুরুজ বের করে তার উপর এটা বিবেচনা করে, সাল, ক্ষণ, দিন বিবেচনা করে একটা মূর্তি, নারী পুতুল তৈরি করতে হবে। অর্থাৎ ভুডু ব্ল্যাক ম্যাজিক বলে এগুলোকেই বলে ব্ল্যাক ম্যাজিক। ভাই, আমার পক্ষ থেকে কোনো ইজাজত নাই, আমার চ্যানেলের খাতিরে আমি দিচ্ছি। অনেকে চান, তো আজকে পরীক্ষিত এই বশীকরণ দিয়ে দিলাম। এই 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 প্রক্রিয়াটি আরও অন্যভাবেও করা যায়, পুতুল তৈরি না করেও করা যায়। তবে ভাই অবস্থা, আমরা মুসলমান, যারা মুসলমান ভাইরা আছেন তারা পুতুল তৈরি করতে যাবেন না, না হলে কিন্তু অনেক বড় অন্যায় হয়ে যাবে। যারা কবিরাজতান্ত্রিক, যারা অন্য ধর্মের আছেন তারা এটা করতে পারেন, বা যারা ছেঁকা খেয়েছেন তারা করে নিতে পারেন কারো দ্বারায়। আমি কিন্তু এইসব কাজ করব না ভাই, আর আমার দ্বারা এটা হবেও না এই মুহূর্তে, কারণ আমি পেশাদার না। তবে
আমার এক বড় ভাই, আমার ভাইয়ের আত্মীয়, সে আমার চাচাতো ভাই হয়, তার ওয়াইফ শুধু পালিয়ে যায় পালিয়ে যায় পালিয়ে যায়। তো তার ওপর আমি এই পদ্ধতি প্রয়োগ করেছিলাম, সে এখন সংসার করে খাচ্ছে, তার সংসারটা টিকে গেছে। তো সেক্ষেত্রে আমি দিয়েছি। আপনারাও এটা করতে পারেন। এটা করার নিয়ম হলো শনিবার বা মঙ্গলবার সেতারা থেকে রাশির সেতারা বের করে, সেটা লগ্নক্ষণ দিন বের করে ধূপ ধুনা আগরবাতি জ্বালিয়ে সামনে কলার পাতা এনে কলার পাতার উপরে এই নারী মূর্তি তৈরি করতে হবে। নারী মূর্তিটি সিঁদুর দ্বারা প্রাণ সঞ্চার করতে হবে। প্রাণ সঞ্চার করা মানে এমন আকৃতি দান করা যাতে প্রাণবন্ত হয়। হ্যাঁ, চক্ষু, মুখ, নাক, কান, হাত এগুলো যেন সাজগোজ হয়, তাহলে সেটাকেই বলে প্রাণবন্ত করা। করার পরে এই মন্ত্রটি আপনাকে ওই মাটির মধ্যে 108 বার ওই পুতুলের উপর দম করে দিতে হবে। দম 108 বার দম করবেন। মাটি আনা থেকে শুরু করে বানানো পর্যন্ত এই মন্ত্রটি আপনি পড়তেই হবে, এবং বানানোর সময় 108 বার করে এটাকে দম করতে হবে। আর যেখানে অমুকিং নামটা আছে, অমুকিং নং যে নামটা আছে, ওখানে নামটা হবে, শুধু নামটা, মেয়ের নামটা শুধু। তো পুতুলটি তৈরি করার পর এটাকে সুন্দরভাবে লাল শালুকের কাপড় দিয়ে পেঁচিয়ে আপনারা যেখানে প্রস্রাব করেন সেই প্রস্রাবের যে পানি যেখানে পড়ে, প্রস্রাবের যে গর্ত, সেই গর্তের মধ্যে এই পুতুলটিকে গেড়ে দিতে হবে। এই হাত খুঁড়ে পুঁতে দিতে হবে। পুঁতে দিবেন, ইনশাল্লাহ দেখবেন 24 ঘন্টার মধ্যে রেজাল্ট শুরু হয়ে যাবে। যার উপর এটা করবেন সে আর থাকতে পারবে না, সে ছটপট করবে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। ভাই দোস্ত, আবারও বলছি, খবরদার, এগুলো কিন্তু অন্যায় কাজ, অন্যায়ভাবে করা যাবে না। এটা জায়েজ পন্থা করবেন, তবে পুতুল না বানিয়েও এটা করা যায়। তো পুতুলটি করার সময় ওই ছবির উপর মন্ত্রটি লিখে দিবেন, লিখে দিয়ে ছবির পেটের ভিতরে, অর্থাৎ পুতুলের পেটের ভিতরে ওই ছবিটা সহ মন্ত্রটা দিয়ে দেবেন, মন্ত্রটা লিখে দিয়ে দেবেন। আপনারা যে ভাষায় পারেন, আরবিতে পারেন, উর্দুতে পারেন, তবে আরবিতে না দেওয়াই ভালো, কারণ নাফাক জায়গায় যাবে। সুতরাং আপনারা অন্য ভাষায় দিবেন, ইংরেজিতে দিবেন বা অন্য কোনো ভাষায়। আরবিতে তো নয়ই, উর্দুতেও দিলে আরবি হরফ চলে যাবে, এটা লেখা যাবে না। বাংলায় লিখবেন অথবা ইংলিশে লিখবেন, আমি লিখে দিয়েছি এই জন্য। তো খবরদার এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। এটা করার পর দেখবেন 24 ঘন্টার মধ্যে রেজাল্ট শুরু হয়ে যাবে। ওই নারী যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, সেই প্রস্রাবখানার যে জিন, সেই পুতুলের যে জিন, সেই নারীকে ধরে আনতে বাধ্য। হ্যাঁ, এটা কিন্তু শয়তানি কাজ। খবরদার অন্যায়ভাবে এটা করবেন না। এটা করলে, অন্যায়ভাবে করলে নিজের ক্ষতি হবে। যদি এমনি আপনি পরীক্ষা করতে চান তো পরীক্ষা করবেন না, খবরদার এটা ইজাজত নিয়ে করবেন। এটা করার পর যদি কাজটা উল্টাপাল্টা হয়ে যায় তো আপনার ওপর উল্টা জিন আশেক হবে, পরিজিন আশেক হয়ে যাবে। তখন ওই পরিজিন আপনার উপর সহবাস করবে। কিন্তু এই জন্যে যে যারা এই বিষয়ে পারদর্শী তাদের কাছ থেকে এটা করে নিতে পারেন আপনার ভালোর জন্য। তো এটাই ছিল ভিডিও। কখনো অন্যায়ভাবে করবেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।